আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ভিডিও আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমি অনুরোধ করব, যারা 111 ভিপিএনের জিরো ট্রাস্ট ওপেন করতে পারছে না, ভিডিওটি শুধু তাদের জন্য। কারণ 111 ভিপিএনের জিরো ট্রাস্টের মাধ্যমে আপনি চাইলে ভিপিএন কানেক্টেড অবস্থায় নির্দিষ্ট একটি আইপিতে বাংলাদেশে থেকেই সকল কিছু ব্রাউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাই, আজ থেকে 4 দিন আগে কিন্তু ইন্টারনেট চালু হয়েছে বা ওয়াইফাই চালু হয়েছে। আমি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিলাম, হয়তো নানান ধরনের ভিপিএন কানেক্ট করে, কিন্তু 111 ভিপিএনের জিরো ট্রাস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। সো একটু আগে আমি এই বিষয়টা জানলাম এবং এখন বাজে রাত 3টা, আমি এখনও অ্যাক্টিভ আছি। সো ভিডিওটি গুরুত্বপূর্ণ ভেবে আপনাদেরকে দিচ্ছি। সো যারা ওয়াইফাইয়ের সাথে ইন্টারনেট কানেক্টেড আছেন তারা কীভাবে সকল কিছু অ্যাক্সেস নেবেন। এবং আরেকটি নিউজ শুনতে পেলাম, আগামীকাল সকালে নাকি হচ্ছে বা মোবাইল ইন্টারনেট চালু করে দেবে। সো মোবাইল ইন্টারনেট চালু করার পর যদি আমাদের টুইটার, টেলিগ্রাম, ফেসবুক যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করেই বা সব কিছু অ্যাক্সেস নিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে 100% সিকিউর থেকে 111 ভিপিএনের জিরো ট্রাস্ট ইনাবল করবেন, এই প্রসেসটা দেখিয়ে দিই। তো শুরুতে আমি দেখেন, আমি wire.net-এ আমার আইপিটা দেখতে পাচ্ছেন, ঢাকা বাংলাদেশ। এবং আমি যদি টেলিগ্রাম ব্রাউজ করতে চাই, দেখেন আমি টেলিগ্রামে কিন্তু কোনো প্রকার কানেক্টিং, লোডিং, ওয়েটিং ফর নেটওয়ার্কে নাই। অ্যান্ড আমি যদি ফেসবুকে যাই, সো ফেসবুকেও দেখেন যে সকল কিছু কিন্তু চলতেছে। এটা কিন্তু 111 ভিপিএনের জিরো ট্রাস্ট ইনাবলের মাধ্যমে চলতেছে। তো এটা কিভাবে করবেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তো চলুন শুরু করা যাক। ওকে, তো চলে এলাম আমি হচ্ছে আমার ফোনের সেকেন্ড ফোনের মধ্যে। এখানে আসলে ভিপিএনটা ইনস্টল করা নাই। ভিডিও ডিসক্রিপশন বক্স যদি ফলো করেন, তো ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে যে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো যদি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার সময় বা লিঙ্কে ক্লিক করার পর এমন অপশন আসে বা ইরর আসে, সেক্ষেত্রে আপনি ব্যাকে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন 111 ভিপিএন। আমি জানি আসলে যাদের হচ্ছে এই প্রবলেমটা শো করবে লিঙ্কে ক্লিক করে, তাদের আসলে এই ভিপিএনটা ইনস্টল হবে না। আসলে জানি না কেন ভিপিএন ইনস্টল হবে না। তো সেক্ষেত্রে আপনি সরাসরি যাবেন প্লে স্টোর, মানে ক্রোম ব্রাউজারে, এখানে গিয়ে সার্চ করবেন 111 ভিপিএন। আপনি 111 ভিপিএন 4টা ভিপিএন লিখে সার্চ করলে অনেক সাইট পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি সাইট থেকে ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন। এপিকে ডাউনলোড থেকে ভিপিএনটা ইনস্টল করে নেবেন। সো আমি ভিপিএনটা ইনস্টল করে নিচ্ছি। সো ডাউনলোড কমপ্লিট। সো আমি বুঝলাম না কেন আমার সেকেন্ড ফোনের মধ্যে হচ্ছে এই মানে এই ভিপিএনটা হচ্ছে ইনস্টল হলো, এটা সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নেই। সো আমি গুগল থেকে গুগল থেকে অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যদি গুগল থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সরাসরি ক্লাউডফ্লায়ারে যাবেন, নেক্সট যাবেন অ্যাপসেপ। তো অ্যাপসেপে যাওয়ার পর ইনস্টল ভিপিএন প্রোফাইল, ওকেতে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে ভিপিএন আসবেন। এখানে নোটিফিকেশন নট নাও করে দেবেন। তো এই পেজে থাকার পর আপনি কী করবেন, এখান থেকে ওয়ার অপশনটা থাকবে, আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টের উপর ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখবেন যে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে বা উপরে ভিপিএন লগোটা চলে আসবে। তো ফার্স্ট টাইম আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট না করে নিলেও হয়, তবে কানেক্ট করে নেবেন, এটা হচ্ছে সাজেস্টেড। চেকিং কানেকশন এবং উপরে চাবি বাটনটা চলে আসবে, ভিপিএন কানেক্টেড হয়ে গেছে। 3 আইকন বাটনে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে, অ্যাডভান্স থেকে ডায়াগনস্টিক টুল, এবং এখানে দেখবেন একটা ক্লায়েন্ট কনফিগারেশন আইডি। আপনি আইডিটা ক্লিক করে কপি করে নেবেন, ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, চলে যাবেন হচ্ছে কানেকশন অপশন। কানেকশন অপশনে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে হচ্ছে ডিএনএস সেটিংসে যাওয়ার পর গেটওয়ে ডিওএইচ সাবডোমেন, এখানে ক্লিক করে আপনার যে লিঙ্কটা ক্লিক করে কপি করলাম বসাই দিয়ে অ্যাপ্লাই করে নেবেন। অটোমেটিক্যালি কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি ব্যাক বাটনে ক্লিক করেন, ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাক বাটনে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু জিরো ট্রাস্ট চলে এসেছে। একটু আগে যেখানে ছিল ওয়াপ, এখন কিন্তু চলে এসেছে জিরো ট্রাস্ট। ঠিক আছে, ওয়াপ থেকে আমাদের জিরো ট্রাস্ট চলে এসেছে এবং চাবি বাটনটা ক্লিক করছি, কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারের মধ্যে, যেখানে আমরা শুরুতে আসলে দেখতেছিলাম wire.net-এর। তো এখন সার্চ করবো WHOER হোয়ার আইপি লিখলেও পাবেন বা wire.net লিখলেও পেয়ে যাবেন। তো এখানে আসার পর দেখেন আমাকে বর্তমানে হচ্ছে যে আইপিটা তারা দিচ্ছে, মানে আমাকে কিন্তু তারা একটা স্পেসিফিক আইটিপি দিচ্ছে, যেটা হচ্ছে মাই আইপি 7214.201.169। এটা হচ্ছে আমার আইপি। ঠিক আছে, এটা আমার নির্দিষ্ট আইপি। এই আইপিটা আসলে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। এই দেখেন, সরি, আগেরটা অন্য আইপি ছিল। দেখেন 104.28.208.81 এই আইপি, এবং আমার প্রথম ফোনের মধ্যে যে আইপিটা দেখতেছিলেন সেটা কিন্তু সেম আইপি। যাই হোক, আসলে প্রথমে যেটা দেখাচ্ছিল ওটা অরিজিনাল আইপি দেখাচ্ছিল। দেখেন এখন যদি আমি দেখেন সেম আইপি, এখন যদি আমি ভিপিএনটা ডিসকানেক্ট করি, এই যে ভিপিএন ডিসকানেক্টের ওপর ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে গেল। অন্যান্য ভিপিএন কিন্তু ডিসকানেক্ট থেকে কানেক্ট করলে কিন্তু আইপি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই ভিপিএনের ক্ষেত্রে যে সব থেকে মেইন বিষয়টা দেখেন 104.28.208.81। আমি এখন আসলে রিফ্রেশ দিচ্ছি, সেম, মানে আমার আইপিতে কোনো পরিবর্তন হয় না। সো যার কারণে আমি চাইলে হচ্ছে এখন থেকে ফেসবুকে আমার এই ফোনে আছে,
সো আমি চাইলে এখান থেকে কিন্তু হচ্ছে ফেসবুক চালাইতে পারবো, ইউটিউব চালাইতে পারবো, মানে সকল কিছু, টেলিগ্রাম, এটা সেটা সব কিছু। দেখেন আমার কিন্তু হচ্ছে ফেসবুকটা কোনো প্রকার সমস্যা ছাড়া চলছে, তো কোনো প্রকার সমস্যা ছাড়া আমার কিন্তু ফেসবুকটা চলতেছে। সো আমি চাইলে এখন টেলিগ্রামও চালাইতে পারবো, কোনো প্যারা নাই, ঠিক আছে। দেখেন টেলিগ্রামও চলতেছে, যদিও টেলিগ্রামের সার্ভারটা ঠিক করে দিচ্ছে। সো আগামীকালকে কিন্তু সকালবেলা বা 9টা বা 10টা থেকে কিন্তু মোবাইল ইন্টারনেট উন্মুক্ত করে দেওয়ার কথা চলতেছে, বা যদি উন্মুক্ত করে দেয়, যদি ফেসবুক না চলে বা টেলিগ্রাম, টুইটার, অন্যান্য সব কিছু না আসলে, সো আপনি 111 VPN বা 1 VPN-এর জিরো ট্রাস্টে লাগা করে দেবেন। সো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে বিষয়ে ভালো থাকবেন।